আশা করি আপনাদের মাধ্যমে সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের কান পর্যন্ত এই তথ্য পৌঁছে গেলে প্রশাসন নড়ে চড়ে বসবে। একটি নিরীহত অত্যাচার যুবককে হত্যা করে আসামিরা এভাবে অনায়াসে পলায়ন করে থাকতে পারে না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। সাংবাদিক ভাই বোনেরা, আজ আমরা আপনাদের মাধ্যমে প্রশাসন ও দেশবাসীর কাছে আমাদের এক দফা দাবি পেশ করছি। আমাদের মূল দাবি, মোহাম্মদ মিলন হাওলাদারের উপর বর্বরচিত হামলাকারী এবং এই নির্মম হত্যাকাণ্ডের মূল হোতা ১ নং আসামি আবু তাহের, ২ নং আসামি রোমান সহ এজাহারভুক্ত এবং ঘটনার সাথে জড়িত সকল আসামিকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে। একই সাথে দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, ফাঁসি কার্যকর করতে হবে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, হত্যাকাণ্ডের এতদিন পার হয়ে গেল এখনো প্রধান আসামিরা ধরাছোঁয়ার বাইরে। তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে অনেকেই এবং নিহতের পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করেছে বলেও আমরা শুনতে পাচ্ছি। আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে যদি এই খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় না আনা হয় তবে এলাকাবাসী, বাণীমর্দন সোসাইটি এবং সাধারণ জনগণকে সাথে নিয়ে আমরা আরো কঠোর এবং তীব্র আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। আমরা মিলন মিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। তার শোক সন্তপ্ত পরিবার ও নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসন ও আপনাদের সকলের প্রতি বিনত অনুরোধ রাখছি। আপনাদের এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে করতে পারেন। ধন্যবাদ সবাইকে। বাণীবর্ধন সোসাইটি ও নাজিরপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে করতে পারেন। এখানে মিলনের পরিবারের লোকজন আছে, তাদের সাথে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। মিলনের পরিবারের কারণে কথা বলান। আচ্ছা, মিলন